ভাই আমি আমি ম্যাডামের ড্রাইভার ভাই ভাই ছেড়ে দেন ভাই ছেড়ে দেন। ম্যাডাম আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন যে কিছু জিজ্ঞেস করবেন? অনেক কিছু জিজ্ঞেস করতে ইচ্ছা করছে সাহেব, কিন্তু জিজ্ঞেস করতে গেলেই আটকে যাচ্ছি। ঠিক আছে ম্যাডাম, আপনার যা জিজ্ঞেস করার আমারে জিজ্ঞেস করতে পারেন, কিন্তু আমার পরিচয়টা কিন্তু আপনি ভুলে যান না। আমি আপনার ড্রাইভার। কি করছেন? ছাড়েন। আমি ছাড়ার জন্য আমি তো হাত ধরি না, ছাড়ার জন্য আমি হাত ধরছি। এই যে ভাই ভাই একটা কথা জিজ্ঞেস করি ভাই, মায়া মানুষকে কি বাজারের পণ্য মনে করেন? ভাই সম্মান যদি না করতে পারেন অন্তত অসম্মান করার অধিকারটা নিজের হাতে তুলে নিয়েন না। এই বেটা তুই কে রে, এত বেশি কথা বলছিস? ভাই আমি একজন মানুষ, আর একজন মানুষ হিসেবে অন্যায় দেখলে চুপ করে দাঁড়ায় থাকতে পারি না। তোর মতো দুই পয়সার মানুষের কাছ থেকে শিখবো কারে সম্মান করুন না কারে অসম্মান করুন। তুই কে? আমার কথা হলে এই এলাকার 10টা গাড়ি থাইমা যায়, সরকারের দোকানে সাড়ে নেমা যায়। আয় বেটা, তোর মতো কত মানুষ যে আমি দাঁড়া করায় সোজা করছি, তোর নো আইডিয়া। তুই কে? মানুষ আমার চিনে যে আমি কে। আমি হইছি এলাকার কে, আই এম জি কিং। ভাই নিজের কিং বলে দাবি করলেই না কিং হওয়া যায় না। যে পুরুষ অন্য নারীর সম্মান করতে পারে না, সেই পুরুষটাও কিন্তু কোনো না কোনো নারীর পেট থেকেই জন্মাইছে। অনেক কথা বেশি যাই বাচ্চা। ভাই কথা আমি কমই কই, কিন্তু অন্যায় দেখলে ভাই আমি চুপ থাকতে পারি না ভাই। ন্যায় অন্যায় তোর কাছ থেকে শিখতেই হোক। বল বল, আমার এইবারের মতো করে দেন। বল সাহেব। ব্যাগ নিয়ে কই যাচ্ছ? স্যার আল্লাহর দুনিয়াটা তো অনেক বড়, মাথা গোজার একটা ঠাই আল্লাহ ঠিকই ব্যবস্থা করে দিব। সেই জন্য ভাবলাম আপনি করে কষ্ট না দিয়ে চলে যাই। চলে যাবে মানে? তোমাকে কে যেতে বলেছে? আমি বলেছি বাবা। তুমি বলেছো তো, কারণটা বলো। কারণ যত দিন যাচ্ছে ওকে ঘিরে রহস্য তত বাড়ছে। ও আসলে কে, কোথা থেকে এসেছি, কেন ওকে সবাই দেখলে এমন আচরণ বদলে ফেলে, আমি না কিছুই বুঝতে পারছি না। কারণ যদি দেখা যায় আমাদের কোম্পানি ক্ষতি করার জন্য ও আমাদের এখানে এসেছে, তখন? শোনো মা, তোমার এই বাবা কখনো কোনো সিদ্ধান্ত আবেগ দিয়ে নেয়নি। দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেয়, মানুষের উপরে ভরসা করে, বিশ্বাস করে। কিন্তু নো, আমার কথা এখনো শেষ হয়নি। সাহেব এই বাড়িতেই থাকবে এবং আমাদের ড্রাইভার হিসাবেই থাকবে। এই সিদ্ধান্ত বদলাবে না। ঠিক আছে বাবা, তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছো, আমার আর কিছুই বলার। ফুটু পাতলু, আমি কখন বলেছি সাহেবকে বলে গাড়িটা বের করার জন্য? তুমি জানো না আমি শপিং এ যাবো? সাহেব এখন এখানে দাঁড়িয়ে আছে কেন? ম্যাডাম ওর দোষ। ওর আমি কতক্ষণ ধরে বলছি রেডি হ রেডি হ, ম্যাডাম চলে আসবো, ও কথাই শুনে না, এখানে দাঁড়া দাঁড়া পেছাল পারতেছে। ম্যাডাম আপনি কোন, এটা কি কোনো ড্রাইভার কাজ দিতে পারে? সুন্দর কথা বলছিস। সি 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 আস্তাগফিরুল্লাহ, তোমার নাউজুবিল্লাহ। ম্যাডাম ম্যাডাম বিশ্বাস করেন ম্যাডাম, মিছা কথা কইতাছে। ওরা দুইজন মিলে আমার দাঁড়ায় এই জায়গার মধ্যে জেরা করতেছিল, আমি তো গাড়ি রেডি করতেছিলাম। এখন আমার উপর দোষ দিতেছেন আপনারা আমায় খাওয়ানোর লিখে। দেখছেন ম্যাম, সব দোষ আম করে দিতেছি বস। ম্যাডাম ওর কথা বিশ্বাস করে না, এই সাঙ্গা ভাঙ্গা করিস না কিন্তু। ম্যাডাম ওর মুখের মধ্যে মাখন, কথা যে কয় মরিচের মতো। থাক, আর কোনো কথা না। ওকে বলো গাড়িটা বের করতে, আমি বাইরে দাঁড়াচ্ছি। কি লাগবে ম্যাম? দেখুন। দেখছি। ম্যাম আপনি একটু দেখুন, আমি আসছি। এই কি করছেন আপনি? এত দামি ড্রেস আপনি ফেলে দিলেন? আপনি কি মনে করছেন এটা একটা ফুটপাতের দোকান? না, এটা একটা প্রিমিয়াম শোরুম। ম্যাডাম আমি ইচ্ছা করে করিনি ম্যাডাম, ভুল হয়ে গেছে ম্যাডাম, হাত থেকে ফসকে পড়ে গেছে। 2 টাকার ড্রাইভার 6 টাকার মার্কেট আইলে যাও। ইচ্ছে করে হোক আর ভুলে হোক, এসব কাপড়ের দাম জানেন? আপনাদের মতো মানুষজন এসব শোরুমে আসে, সবকিছু নাড়াচাড়া করে, শেষে একটা সেফটি পিনও কিনে না। এই এসব কি পোশাক আশাক পরে আপনি এখানে ঢুকেছেন? আগে নিজের যোগ্যতা দেখুন, তারপরে এরকম শপে আসবে। জাস্ট গেট আউট, ব্লাডি স্টুপিড। এক্সকিউজ মি, হোয়াটস রং? Madam, before judging someone's appearance, make sure your character is presented.